হ্যালো গাইস, নমস্কার সবাইকে। রিক্তা লাইফস্টাইলে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখো, আজকে সন্ধ্যে টিফিন স্পেশাল দুর্দান্ত স্বাদের একটি চাউমিন বানালাম একদম ঘরোয়া উপায়ে। এখানে আমি চাউমিনটাকে কিন্তু দেখিয়ে তোমাদেরকে একটু সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো, আর সেদ্ধর সময় অবশ্যই কিন্তু জলটা একটুখানি উষ্ণ গরম হবে, তারপর কিন্তু চাউমিনটা ছাড়বে। আমার চাউমিনটা এত সুন্দর ঝরঝরা হয়েছিল, তোমরা দেখে নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে। এরপরে আমি আলুটা কেটে নেব। আমার কাছে অন্য কোনো সবজি বর ছেলেও তো অতটা খেতে চায় না, ওই জন্য আমি শুধু আলুটা দিলাম, কারণ ওরা আলুটা দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এখানে আমি তিনটে দেখো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তিনটে পেঁয়াজ দিয়ে দেবো, কুচিয়ে নেব। কোচানোর পর এবার সুন্দর করে ওইদিকে কিন্তু আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছিলো। সন্ধ্যে স্পেশাল টিফিনে বা বাচ্চাদের স্কুলের জন্য তোমরাও এটা বানিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারো। দারুণ পরিমাণে টেস্টি কিন্তু হয়েছিল। তারপরে দেখো, আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার চাউমিনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো, আর এখানে না আমি ভুল করে কড়াইয়ের মধ্যে জল ছিল, আমি সেই শুধু তেলটাকে দিয়ে দিয়েছিলাম। আমার একটুখানি তাড়াহুড়ো ছিল, বর যেহেতু অফিস যাবে, টাইমিংও হয়ে যাচ্ছিল। এবার এদিকে আবার রথের জন্য সবাই রথ নিয়ে আসছে জগন্নাথ দেবকে নিয়ে। এবার সেখানে তো একটু না দাঁড়ালে হয় না। ওইদিকে করতে করতে আমার আবার এদিকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছিলাম। এদিকে দেখো, আমি পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু ডিমটা দিলাম। আমি কিন্তু এখানে আলাদা করে ডিমটা ভেজে নিয়ে তুলে রাখিনি, এটা একটু অন্যরকমভাবে করলাম। সেটাও কিন্তু একটা দুর্দান্ত স্বাদের হয়েছিল। যে খারাপ হয়েছিল বা অনেকে বলে যে পেঁয়াজের সাথে ডিম দিয়েছি শ্বাসকানি গন্ধ বেরোবে কিনা, একদমই নয়। এই সমস্ত ভুল ধারণা। রান্নাটা যদি সঠিকভাবে করতে জানা যায়, তাহলে কোনো কিছুই কিন্তু স্মুথলি হয়ে যায়। কোনো কিছুরই গন্ধ বা স্মেল বা বাজের কিছু সেরকম কিছুই নয়, এসব একদম বাজে কথা। যাই হোক, দেখো এদিকে আমার পেঁয়াজটা ডিমটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু আমি আলুটা দিয়ে নিয়েছিলাম। আলুটাকেও সুন্দর করে ভেজে নেব। দেখো, আমার আলুটা কিন্তু অনেকটা প্রায় সেদ্ধর পথেও চলে এসছে। এই দেখো আবারও কতটা সেদ্ধ হয়ে গেছে কিনা, আমি কিন্তু এখানে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেখে নিচ্ছি। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমার কিন্তু আলু ভাজাটা একদমই রেডি হয়ে গেছে। তারপরে দেখো, আমি এবার একটুখানি চাউমিনটা দিয়ে দেবো, যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটাকে সুন্দর করে দিয়ে নিচ্ছি। দেখো, আমার চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়েছিল, একদম কিন্তু গলে যায়নি, আমি তোমাদেরকে বললাম, বা একদম সেদ্ধ হয়ে পুরো নরম হয়ে যায়নি, খুব সুন্দর ঝরঝরে রয়েছে। আমি সবসময় তোমাদের প্রেফার করব যে পান্ডা কোম্পানির যে চাউমিনটা এখনকারের মার্কেটে, সেই চাউমিনটা তোমরা নেবে। ধরো বাই চান্স তোমাদের কিন্তু একটু লেট হতেই পারে নামানোর জন্য, কিন্তু চাউমিনটা কিন্তু হট করে একদমই গলে যায় না। চাউমিনটা বিশ্বাস করো দুর্দান্ত স্বাদের। এদিকে দেখো, আমি চাউমিনটা বুঝতে পারছো তো আমি কতটা ঝরঝরে হয়েছে, আর একদম লম্বা লম্বা হয়ে রয়েছে। আমার কিন্তু কোনোটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। এরপর দেখো, আমি সুন্দর করে ওটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, যাতে নুন টুনগুলো ঠিক করে ঢুকে যায়, আর চাউমিনটাও যাতে সুন্দরভাবে সব কিছু ছেড়ে যায়, তেলটাও যাতে ভাজা ভাজা হবে। এরপর দেখো, আমি এটাকে আমার প্রায় রেডি। এ দেখো, ওর মধ্যে কিন্তু মশলা ছিল পান্ডা কোম্পানির চাউমিনটায়। আমি ওই জন্য বলছি তোমরা এটা নেবে, এটা কিন্তু দুর্দান্ত। চাউমিনটাতে এই কি বলে মশলাটা দিলেও এত সুন্দর টেস্ট চলে আসে, কি বলবো তোমাদের। দেখো, বাড়ির ওপর ঘরোয়া জিনিসের ওপর কিন্তু কিচ্ছু নেই। বাচ্চা কাচ্চাদের জন্য স্কুলের টিফিন বলো বা সন্ধ্যের টিফিন বলো, সেগুলো কিন্তু বাড়ির খাবার খুব সুন্দরভাবে প্রেফার করে। সেহেতু জানি এটাও কিন্তু বাইরের জিনিসই, কিন্তু সেটা নয়। বাইরের যে তেল ঝাল মশলা, এগুলো থেকে বাড়িতে অল্প তেলে, আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে একটু অল্প তেলে সব কিছু করার জন্য। দেখো, এখানে কিন্তু আমার চাউমিনের কালারটা দেখেছো তো, মশলাটা দেওয়ার পর খুব সুন্দর হয়ে গেছিলো। এরপর দেখো, আমি এটাকে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নেব। এদিকে বরের তাড়াহুড়ো ছিল বলে আমি ওর জন্য কিন্তু একদম টিফিনটাকে রেডি করে ওর জন্য তুলে নিলাম। তারপর ছেলেটা আর শাশুড়ি মায়েরটা পরে আবার একটু নাড়াচাড়া করে নেব, যেগুলো দলা দলা পেকে রয়েছে।
আমি আগে ওকে তুলে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু সস দিয়ে সুন্দর করে দিয়ে নিয়ে ওপর দিয়ে হালকা করে চানাচুরটা ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর অবশ্যই কিন্তু এই কোম্পানির কিন্তু চাউমিনটা তোমরা অবশ্যই তোমার হচ্ছে গিয়ে নেবে, এটা কিন্তু ভীষণ টেস্টি। এই যে বাকিটা আমি ছেলের জন্য একটু শাশুড়ি মায়ের জন্য রেখে দিলাম, আর বরের জন্য পেঁয়াজগুলো আমি খুঁজে খুঁজে তুলে দিচ্ছিলাম, কারণ ও পেঁয়াজ খেতে তো ভীষণ ভালোবাসে। ওর জন্য কিন্তু আমার একদম চাউমিনটা তোলা রেডি হয়ে গেছে, আর ও অফিস বেরোবে বলে ও রেডি হয়ে যাচ্ছিল। আমার এই স্পেশাল চাউমিনটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু এখানে কোনো সসও ইউজ করিনি বা কোনো আদারওয়াইজ কিচ্ছু, মানে ডিম পেঁয়াজ আর আলু ছাড়া কোনো সবজিও দিইনি, কোনো লঙ্কার গুঁড়ো না, কিচ্ছু না, জাস্ট নুন আর মশলা দিয়ে আমি চাউমিনটা বানালাম। তোমাদের কেমন হয়েছে সেটাও কিন্তু, কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আমি না, আমার ইউটিউবে একটা সমস্যা হচ্ছে, আমি জগন্নাথের দেবের যে আমাদের আজকে একটা ছোট্ট আয়োজন হয়েছিল সেটা আমি ছাড়তে যাচ্ছিলাম, কেন জানি না আমার কিছুতেই ভিডিওটা শেয়ার হচ্ছে না, ওটা কপিরাইট দেখিয়ে দিচ্ছে। কারো যদি কোনো রকম কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার কি ভুল হওয়ার জন্য আমি এটা কপিরাইটটা খাচ্ছি, যে কারণবশত ওরা বারবার বলছে ডিলিট করে দেওয়ার কথা, আমি ডিলিট করে দিচ্ছি। তোমাদের যদি কোনো কারণ জানা থাকে তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা রথযাত্রাটা কেমন কাটালে আজকের দিনে, বাচ্চারা কি রথ নিয়ে বেরিয়েছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও জানিও। চলো আজকের মতো গুড নাইট, টাটা। তোমরা দেখো কেমন হয়েছে আমাকে, আর অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। চলো বাই।